ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বি গুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, তোমাকে কিন্তু আমি একটা সন্তান দিতেছি, তাও সন্তানটা পৃথিবীর মাটিতে একমাত্র সন্তান। তোমার সন্তানটা মেনশন করে দিচ্ছি, তোমাকে মেয়ে দেব না, তোমাকে ছেলে দিতাছি। শুধু ছেলে দিতাছি তা না, তোমার ছেলে পয়গম্বর হবে তাও জানায়া দিচ্ছি। নামটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে না, তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম, ইয়াহইয়া। আল্লাহ যদি দেয় সন্তান তো এমনিই দেয়। জাকারিয়া বলে, তাহলে আল্লাহ আমাকে একটা নিদর্শন দান করেন, যে নিদর্শনটা আমি বলতে পারবো যে আমার বাচ্চা দিছে, তো এর লেগে আমি রোজা রয়েছি। ঠিক আছে, 3 দিন মানুষের কথা কয় না, তো বাচ্চা চলে আসছে। এটা একটা ধন, সন্তান এটা ধন, চাইলেও পায় না। এবং এটা এমন ধন, যার সন্তান বেশি তার বরকত বেশি। সন্তান সন্ততি যাদের বেশি তাদের বরকত বেশি। এ কারণে নবীজিও উম্মত বেশি এটা দিয়ে ফখর করবে হাসরের ময়দানে। কারণ মানুষ তো দামি ধন, যার উম্মত বেশি তার ধন সম্পত্তি বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই বাচ্চা শূন্য বংশতে হিসাব বিয়া করিস যেটির বাচ্চা বেশি হয়। যেই মহিলাগুলা যেই খানদানে বাচ্চা বেশি হয় ওই খানদানে বিয়া করিস। আল্লাহর রাসূল নিজে উম্মতের বুদ্ধি দিছে। কপাল পোড়া উম্মত, যে এরা বিয়ে কইরা বাচ্চা যেন না হয় সেই প্রসেসের ভেতরে লাগে যায়। আরে কত মানুষ আছে চায়া পায় না, শেষ বেলায় ভুল প্রেসক্রিপশনে যায় পড়া যায়, খোদার কাছে না চায় বাবার কাছে আর মাজারের কাছেও যায় অনেকে সন্তান চায়। আর এটা কোন কপাল পুরা যে এটারে আল্লাহ দিবার চায়, এটা খালি ঠেকায়। একটা সময় গেছে 2টা সন্তানই যথেষ্ট, এটা লিখে রাখতো সাইনবোর্ডে। আর এখন লেখে হলো একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। এখন লেখে সন্তান সন্ততি যাদের যত বেশি হবে তাদের ধন বেশি। তবে সব সন্তান ধন না, সন্তানটা নেক সন্তান হলে এটা ধন। এই কারণে আল্লাহ তাআলা বলে, আমার কাছে নেক সন্তান চাইবা। আমি আয়াত পড়ছি, আল্লাহ বলে, যারা সত্যিকারে আমার বান্দা তাদের একটা গুণ হলো তারা আমার কাছে নেক সন্তান চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযী ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলে, আমি রহমানের গোলাম, তাদের এই 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 গুণ। শেষ যে একটা গুণ আমার বান্দাদের আছে, আমি রহমানের গোলামের শেষ একটা গুণ, সে আমার কাছে তার সন্তানদের জন্য সব সময় দোয়া করে, তার সন্তানগুলো যেন তার জন্য দামি ধন হয়, নেক সন্তান হয়। والذين يقولون والذين يقولون والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমার বিবি থেকে আমাকে এমন এক বংশ আপনি দান করেন
এমন সন্তান সন্ততি আমায় দান করেন যেগুলো আমার চোখ শীতল করবে, যা দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা সন্তান আমারে দান করেন। এবার আপনারা বলুন, মা বাবার চোখ শীতল হয় আসলে সুন্দর সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ধনী সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি নেতা সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ক্ষমতাধর পাওয়ারফুল সরকারি অফিসার বড় সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল করে হলো সুসন্তান, যেটা শুধু মানুষ না, ওর ভিতরে মনুষ্যত্ব আছে, ওর ভিতরে আখলাক ও আকৃতির মানুষ নামী সন্তান না, ও চারিত্রিক গুণের একটা আদর্শ সন্তান। ওই সন্তানটা যদি বেলালের মতো কালাও হয়, অথবা ওই সন্তানটা যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধও হয়, ওই সন্তানটা যদি আবু যর গিফারির মতো ঘর বাড়ি সারা রাস্তার সন্তানও হয়, তাও এমন এক সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। सबको भुला दूं कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं खाना ये दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर विरद जुबा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। তা আমি যে কথা বলতেছিলাম যে মানুষের জীবনে একটা সন্তান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধন। কেউ যদি সন্তান চায় তাইলে যৌবন থাকলে সন্তান হয় না, আল্লাহ দিলে সন্তান হয়। বউ থাকলে সন্তান হয় না, আল্লাহ সন্তান যদি দেন তাহলে সন্তান বিবির গর্ভে আসে। গর্ভে আসলে সন্তানগুলা বেঁচে থাকে না। আল্লাহ যদি এই সন্তান দিয়া তাকে উপকৃত করার জন্য আল্লাহর নিয়ামতের দ্বার খোলে, তাহলে সন্তানটা তার জন্য উপকারী হয়। এই জন্যে এই ধনটা সন্তানটাও সন্তান দেন আল্লাহ তাআলা, তিনি যারে খুশি ছেলে দেন, যার খুশি মেয়ে দান করেন, যাকে খুশি তাকে উভয়টাই দান করেন, আবার যারে খুশি তারে বঞ্চিত করেন। সন্তান দেন কি, সন্তান দাতা কি? জোরে আওয়াজ করে বলেন। সন্তান দাতা কি? এই কারণে এই ধনটা, এই সন্তানটা কার কাছে চাবে? জোরে বলেন, কার কাছে চাইব? তিনি যদি কোনো মায়ের পেটে সন্তান দেন তো পুরুষের স্পর্শ ছাড়াও দেন। ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে আসছে, পুরুষের স্পর্শ নাই। তিনি যদি কাউকে সন্তান দেন তাহলে যৌবন ছাড়াও দেন। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া দান করেছেন, বন্ধা বিবির ঘরে দান করেছেন। বিবি বন্ধা বুড়ি, বাচ্চা ধারণ ক্ষমতা নাই, আর হযরত জাকারিয়া তিনি বার্ধক্যে কদম রেখেছেন, যৌবন ওনার নাই। কিন্তু আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বি গুলামিন ইসমুহু ইয়াহইয়া।
এই জাকারিয়া, তোমাকে কিন্তু আমি একটা সন্তান দিতেছি, তাও সন্তানটা পৃথিবীর মাটিতে একমাত্র সন্তান, তোমার সন্তানটা মেনশন করে দিচ্ছি, তোমাকে মেয়ে দেব না, তোমাকে ছেলে দিতাছি। শুধু ছেলে দিতাছি তা না, তোমার ছেলে পয়গম্বর হবে তাও জানায়া দিচ্ছি। নামটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে না, তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম, ইয়াহইয়া। আল্লাহ যদি দেয় সন্তান তো এমনিই দেয়। জাকারিয়া বলে, তাহলে আল্লাহ আমাকে একটা নিদর্শন দান করেন, যে নিদর্শনটা আমি বলতে পারবো যে আমার বাচ্চা দিছে, তো এর লেগে আমি রোজা রয়েছি। ঠিক আছে, 3 দিন মানুষের লগে কথা কয় না, তো বাচ্চা চলে আসছে। এটা একটা ধন, সন্তান এটা ধন, চাইলেও পায় না। এবং এটা এমন ধন, যার সন্তান বেশি তার বরকত বেশি। সন্তান সন্ততি যাদের বেশি তাদের বরকত বেশি। এ কারণে নবীজিও উম্মত বেশি এটা দিয়ে ফখর করবে হাসরের ময়দানে। কারণ মানুষ তো দামি ধন, যার উম্মত বেশি তার ধন সম্পত্তি বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই বাচ্চা শূন্য বংশতে হিসাব বিয়া করিস যেটির বাচ্চা বেশি হয়। যেই মহিলাগুলা যেই খানদানে বাচ্চা বেশি হয় ওই খানদানে বিয়া করিস। আল্লাহর রাসূল নিজে উম্মতের বুদ্ধি দিছে। কপাল পোড়া উম্মত, যে এরা বিয়ে কইরা বাচ্চা যেন না হয় সেই প্রসেসের ভেতরে লাগে যায়। আরে কত মানুষ আছে চায়া পায় না, শেষ বেলায় ভুল প্রেসক্রিপশনে যায় পড়া যায়, খোদার কাছে না চায়া বাবার কাছে আর মাজারের কাছেও যায় অনেকে সন্তান চায়। আর এটা কোন কপাল পুরা যে এটারে আল্লাহ দিবার চায়, এটা খালি ঠেকায়। একটা সময় গেছে 2টা সন্তানই যথেষ্ট, এটা লিখে রাখতো সাইনবোর্ডে। আর এখন লেখে হলো একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। এখন লেখে সন্তান সন্ততি যাদের যত বেশি হবে তাদের ধন বেশি। তবে সব সন্তান ধন না, সন্তানটা নেক সন্তান হলে এটা ধন। এই কারণে আল্লাহ তাআলা বলে, আমার কাছে নেক সন্তান চাইবা। আমি আয়াত পড়ছি, আল্লাহ বলে, যারা সত্যিকারে আমার বান্দা তাদের একটা গুণ হলো তারা আমার কাছে নেক সন্তান চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযী ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলে আমি রহমানের গোলাম, তাদের এই 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 গুণ, শেষ যে একটা গুণ আমার বান্দাদের আছে, আমি রহমানের গোলামের শেষ একটা গুণ, সে আমার কাছে তার সন্তানদের জন্য সব সময় দোয়া করে, তার সন্তানগুলো যেন তার জন্য দামি ধন হয়, নেক সন্তান হয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার বিবির থেকে আমাকে এমন এক বংশ আপনি দান করেন, এমন সন্তান সন্ততি আমায় দান করেন যেগুলো আমার চোখ শীতল করবে, যা দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা সন্তান আমারে দান করেন।
এবার আপনারা বলুন, মা বাবার চোখ শীতল হয় আসলে সুন্দর সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ধনী সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি নেতা সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ক্ষমতাধর পাওয়ারফুল সরকারি অফিসার বড় সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল করে হলো সুসন্তান, যেটা শুধু মানুষ না, ওর ভিতরে মনুষ্যত্ব আছে, ওর ভিতরে আখলাক ও আকৃতির মানুষ নামী সন্তান না, ও চারিত্রিক গুণের একটা আদর্শ সন্তান। ওই সন্তানটা যদি বেলালের মতো কালাও হয়, অথবা ওই সন্তানটা যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধও হয়, ওই সন্তানটা যদি আবু যর গিফারির মতো ঘর বাড়ি সারা রাস্তার সন্তানও হয়, তাও এমন নেক সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। নেক সন্তান দেখলে চোখ শীতল হয়। বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক, ওনার মা বাবার চোখ শীতল সন্তান। উনি চেহারা দিয়া না, বডি স্ট্রাকচার দিয়া না, জাতির শ্রেষ্ঠ সন্তান, এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান, চোখ শীতল। এইটাও আল্লাহ না দিলে কেউ পায় না, আল্লাহ যারে দেয় সে পায়। এ কারণেই হাবলানা মিন আজওয়াজিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাপেরা এই দোয়া করবে, ও আল্লাহ আমি আমার সন্তানকে নেককারদের সর্দার বানায় দেন। নেককারদের সর্দার বানান। কাদের সর্দার? কি নৌকা বাহিনী, লগিয়ার বইটা বাহিনী সর্দার, নেককারদের সর্দার বানায় দেন। দোয়া করবে, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের সরদার বানায় দেন আমাদেরকে। দোয়া কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, এই জোরে বলেন, কার কাছে এই দোয়া? আল্লাহর কাছে। এই বেশি কথা না, আমি কথা কম বলতে হবে, কারণ আমি সকাল থেকে কথা শুরু করি, রাত পর্যন্ত কথা আমার বলতে হয়। আমি সকালে ছিলাম সিলেট, দুপুরে ছিলাম